মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এর মধ্যেই লারিজানির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটি হাতে লেখা নোট বা চিঠির ছবি পোস্ট করা হয়েছে, যা এখন বড় ধরনের রহস্যের জন্ম দিয়েছে। লারিজানির এক্স অ্যাকাউন্টে প্রকাশিত হাতে লেখা নোটটি মূলত সম্প্রতি শ্রীলঙ্কার উপকূলের কাছে মার্কিন নৌবাহিনীর টর্পেডো হামলায় নিহত ইরানি নৌবাহিনীর সদস্যদের স্মরণে লেখা। সম্প্রতি ভারতে আন্তর্জাতিক নৌ মহড়া মিলন 2026 শেষে ইরানে ফেরার পথে যুদ্ধজাহাজে থাকা 104 জন ক্রুর মধ্যে 94 জন নিহত হন। নিহতদের মধ্যে 84 জনের মরদেহ উদ্ধার করে ইরানে পাঠিয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী। ওই নোটে লারিজানি লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর বীর শহীদদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে তাদের স্মৃতি চিরকাল ইরানি জাতির হৃদয়ে অমর হয়ে থাকবে। এই শাহাদাত সশস্ত্র বাহিনীর কাঠামোতে ইসলামী প্রজাতন্ত্রের সেনাবাহিনীর ভিত্তিকে আগামী বহু বছর ধরে আরো শক্তিশালী করবে। আমি মহান আল্লাহর কাছে এই প্রিয় শহীদদের সর্বোচ্চ মর্যাদা প্রার্থনা করছি। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস দাবি করেছেন, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। সেই সঙ্গে ইরানের বাসিস ইউনিটের কমান্ডার গোলাম রেজা সুলাইমানিও নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বিবিসি জানিয়েছে, মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাটস বলেন, রাতভর ইসরায়েলি হামলার পর ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত হওয়ার তথ্য তিনি মাত্রই পেয়েছেন। তবে ইরানের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো বক্তব্য আসেনি। ইরানের বার্তা সংস্থা মেহের ও তাসনিমের বরাত দিয়ে বিবিসি লিখেছে, আলী লারিজানির বিষয়ে শিগগিরই একটি বিবৃতি প্রকাশ করবে তেহরান। ইসরায়েলি বাহিনী গতকাল সোমবার রাতে ইরানের রাজধানী তেহরান এবং সিরাজ ও তাবরিজ শহরে একযোগে হামলা চালায়। এসব হামলায় তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও কমান্ড সেন্টারগুলোকে নিশানা করার কথা জানিয়েছে। এর মধ্যেই তেহরানের লারিজানিকে নিশানা করে হামলা চালানোর কথা আইডিএফ এর পক্ষ থেকে বলা হয়। আইডিএফ এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির ওই হামলায় উল্লেখযোগ্য ফল অর্জিত হওয়ার কথা এর আগে বলেছিলেন। আইডিএফ বলেছে, চলতি বছরের শুরুতে ইরান সরকার বিরোধী বিক্ষোভ দমনে জড়িত বাসিস ইউনিটের কমান্ডার গোলাম রেজা সোলাইমানিও তাদের আরেক হামলায় নিহত হয়েছেন। টেলিগ্রামে এক পোস্টে আইডিএফ এর পক্ষ থেকে বলা হয়, 6 বছর ধরে রেভলিউশনারি গার্ডস সম্পৃক্ত ওই মিলিশিয়া বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন সোলাইমানি। তাকে নিশানা করে সোমবার হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। এ বিষয়েও ইরানের সংবাদ মাধ্যমে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের ক্ষমতা কাঠামোর ভেতরে দীর্ঘদিন ধরে সংযত ও বাস্তববাদী একজন ব্যক্তি হিসেবে পরিচিত আলী লারিজানি দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি ছিলেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরানের সমর কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন তিনি। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর তিনি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরে যোগ দেন। পরে সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করেন, সংস্কৃতি মন্ত্রী হিসেবেও কাজ করেন। একসময় রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIBর প্রধানও ছিলেন। 2005 সালে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারির দায়িত্ব পান লারিজানি। পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে আলোচনায় ইরানের নেতৃত্ব দেন তিনি, তবে পরে সেই দায়িত্ব ছেড়ে দেন। 2008 সালে লারিজানি এমপি হন এবং টানা 3 মেয়াদে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। 2015 সালে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি অনুমোদনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 2025 সালের আগস্টে লারিজানি আবার নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি পদে ফিরে আসেন এবং তারপর থেকে তেহরান প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছিলেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।